বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা সহ নানা দাবি না মানা পর্যন্ত সারা দেশে মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা। এতে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। ফলে দেশজুড়ে যাত্রীদের বড় ধরনের ভোগান্তির শঙ্কা করা হচ্ছে। এদিকে রেলওয়ে বলছে তাদের দাবির বিষয়ে জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয়কে, তাই দ্রুত কর্মসূচি প্রত্যাহারের আহ্বানও তাদের। এর আগে সোমবার বৈঠকের জন্য রানিং স্টাফদের রেল ভবনে আমন্ত্রণ জানানো হলেও তা বয়কট করেন তারা। রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, দৈনিক কর্মঘণ্টা ৮ ঘন্টা হলেও রানিং স্টাফদের গড়ে ১৫ থেকে ১৮ ঘন্টা কাজ করতে হয়। সেজন্য দেয়া মাইলেজ সুবিধা তাদের বেতনেরই অংশ। প্রতি ১০০ কিলোমিটার ট্রেন চালালে অতিরিক্ত টাকা পেতেন রানিং স্টাফরা। অবসরকালীন ভাতাও অতিরিক্ত ৭৫% টাকা দিয়ে পেনশন দেওয়া হতো, তবে ২০২২ সালের জানুয়ারিতে এসব সুবিধা বাতিল করা হয়। আমরা তো অলরেডি অলরেডি ওদের যেটা ওদের দাবির বেশিরভাগই অলরেডি মেনে নেওয়া হয়েছে। আমরা অর্থ বিভাগের সঙ্গে করে ওটা আদায় করা হয়েছে আর কি। তো এখন বাকি যে এগুলো আছে সেগুলো আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার আলোচনা করব। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পিয়াস সাহা এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। শুরুতেই কমলাপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পিয়াস সাহা। পিয়াস, আপনার কাছে জানতে চাইব যে ট্রেন চলাচল বন্ধের ফলে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, এবং যারা ২৮ তারিখে টিকিট কেটেছেন তাদেরকে কি টাকা ফেরত দেওয়া হবে কিনা? আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে আজকে থেকে কিন্তু ট্রেনের যে রেল চালকরা রয়েছেন, যে রেল কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু ঠিক ১২টার পর থেকে আসলে কর্মবিরতিতে যাওয়ার কথা আমাদের জানিয়েছেন। তবে ১২টার আগে যে ট্রেনের শিডিউলগুলো রয়েছে সেই সবগুলো ট্রেনই কিন্তু এই কমলাপুর স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যের জন্য ছেড়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পঞ্চগড় এক্সপ্রেস যে গাড়িটি রয়েছে সেটি ১১:৪৫ ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো গাড়িটি ছেড়ে যায়নি। তবে আমরা যে রেল পরিচালক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছে যে আজকে যে ১২টার আগ পর্যন্ত যতগুলো ট্রেন রয়েছে তারা সবগুলো ট্রেনই স্টেশন থেকে ছাড়বে এবং গন্তব্যে পৌঁছে দেবে। কিন্তু ১২টা ১ মিনিটের পরে যেসব আসলে ট্রেনের শিডিউলগুলো রয়েছে সেই শিডিউলগুলো ট্রেন কিন্তু একটাও ছাড়া হবে না, কারণ তারা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ১২টা ১ মিনিটের পর থেকে রেলের যে শিডিউলগুলো রয়েছে কোনো রেলই কিন্তু আসলে স্টেশন থেকে ছাড়া হবে না। এখানে আমি যাত্রী ভোগান্তির কথা যদি আপনাকে বলি, আমি এখানে ১০টা থেকে উপস্থিত রয়েছি এবং যাত্রীদের সঙ্গে এসে যেটি কথা বলেছি, যারা ১২টার আগে যাদের ট্রেন ছিল তারাও কিন্তু আসলে শঙ্কিত ছিল তাদের ট্রেন কি আসলে সঠিক সময়ে ছেড়ে চলে যাবে কি যাবে না। তারা আসলে স্টেশন মাস্টারের রুমেও ছিল, সেখানে কিছুটা বিশৃঙ্খলতাও তৈরি হয়েছিল আমরা দেখতে পেরেছি। তারা আসলে নিশ্চয়তা পাচ্ছিল না তাদের যে ট্রেনটি রয়েছে সেটি কর্মবিরতির কারণে কি এই কমলাপুর রেল স্টেশনে থেকে যাবে নাকি যাবে না। আমি আপনাকে যেটি জানাচ্ছি সেটি হলো, এখন পর্যন্ত কমলাপুরে যে খবর, যে ১২টার আগ পর্যন্ত যে ট্রেনগুলো রয়েছে শিডিউল অনুযায়ী সবগুলো ট্রেনই কিন্তু আসলে ছেড়ে যাবে। চট্টগ্রাম মেল, তারপর আপনার পঞ্চগড় এক্সপ্রেস, এগুলো ১১:৪৫ শেষ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে এখনো পর্যন্ত ট্রেনগুলো আসলে যেতে পারেনি। তবে সবগুলো ট্রেনই আসলে দেরি হলেও এই স্টেশন ছেড়ে যাবে। কিন্তু কালকে যে ৪:৪০ প্রথম ট্রেন রয়েছে, আসলে যে ট্রেনটি এখান থেকে নারায়ণগঞ্জ যাওয়ার কথা, এছাড়াও কক্সবাজারের ভোর ৬:১৫ দিকে একটি ট্রেন রয়েছে, সেই সব ট্রেন কিন্তু আসলে এই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে না। আমি পরিচালকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা যাত্রীর ভোগান্তির কথা বুঝতে পারছে, সবকিছুই তারা বুঝতে পারছে, কিন্তু তাদের যে দাবি রয়েছে, তাদের যে অবস্থা, দীর্ঘ প্রায় ৩.৫ বছর ধরে তারা এই দাবি জানিয়ে আসছে সরকারকে, কিন্তু তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই জায়গায় অনড় থাকবে, সেটি আমাকে জানিয়েছে। এবং যারা কালকে ট্রেনের টিকিট কেটে এসেছে তাদের মধ্যে অনেকেই আজকে কমলাপুর এসে রয়েছে, তারা আসলে কি করবে তারা আসলে বুঝতে পারছে না। তারা বলছে তাদের কালকে অনেকেরই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজে যেতে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে এসে তারা যখন কমলাপুরে শুনতে পারলো যে ১২টার পরে কালকের কোনো ট্রেনই স্টেশন ছেড়ে যাবে না, তারা কিন্তু আসলে এক ধরনের হতাশ হয়ে পড়েছে। তো সবকিছু মিলে আসলে কমলাপুরে যারা
12টার আগে ট্রেনে উঠছে তারা কিন্তু আসলে গন্তব্যস্থলে সঠিকভাবে পৌঁছাবে বলেই পরিচালকরা আমাদের আশ্বস্ত করেছেন। কিন্তু যারা কালকে ট্রেনে যাবে তাদের ব্যাপারে আসলে কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ তারা পরিচালকরা আমাদের স্পষ্ট বলে দিয়েছে তারা 12টার পরে কোনো ধরনের ট্রেন, সেটা যাত্রী ট্রেন হোক বা মালবাহী ট্রেন হোক, কোনো ট্রেনই কিন্তু আর নির্দিষ্ট কোনো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে চলে যাবে না। পিয়া সাহা, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু চট্টগ্রামের খবর জানবো। সহকর্মী আব্দুল্লাহ রাকিব আছেন আমাদের সাথে। রাকিব, রেলের রানিং স্টাফদের কর্মবিরতির প্রভাব চট্টগ্রামে কেমন পড়েছে, যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? যাত্রীদের ভোগান্তি এখন পর্যন্ত শুরু না হলেও আমরা দেখতে পেরেছি যারা আসলে আন্দোলনের ডাক দিয়েছেন রেলের রানিং স্টাফরা, তারা ইতিমধ্যেই ঠিক 12টা বাজার সাথে সাথে তারা তাদের আন্দোলন শুরু করে দিয়েছেন। তাদের অর্থাৎ যেখান থেকে ট্রেনের লোকোমোটিভগুলো ছাড়া হয় সেই লোকোশেড থেকে তারা আন্দোলন শুরু করেছেন। কোনো ধরনের ইঞ্জিন তারা বেরোতে দিচ্ছেন না এবং তারা বলছেন দীর্ঘ 4 বছর ধরে তারা এই আন্দোলন করে আসছেন, যে তাদের যে 60 বছর যে ইতিহাস, যে রেলের রানিং স্টাফ অর্থাৎ রেলের চালক, পরিচালক, টিটি এবং সরকারি লোকোমোটিভ যারা আছে, লোকোমাস্টার যারা আছে, তাদের আসলে তারা যে 8 ঘন্টার যে চাকরি, সেই চাকরির পরে তাদের অতিরিক্ত সময় আসলে দিয়ে থাকেন রেলে, কারণ এটি একটি নিরবিচ্ছিন্ন সেবা এই রেল, এবং সেই নিরবিচ্ছিন্ন সেবাকে চালু রাখার জন্য তারা সকল ধরনের সরকারি ছুটি, দুর্যোগকালীন সময়েও তারা ট্রেন চালু রাখেন এবং তাদের দায়িত্ব পালন করে, এবং সেটি অনুসারেই তাদের যে আনুতোষিক অর্থাৎ তাদের বেতনের সাথে মূল বেসিকের কিছু অংশ তারা পেয়ে থাকেন অতিরিক্ত, এবং তাদের চাকরির শেষে অর্থাৎ অবসরকালীন সময়ে এককালীন তারা একটি খুব বরাদ্দ পেয়ে থাকে। এবং সেটি 2021 সালে যখন অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্রের মাধ্যমে সেটি আসলে প্রত্যাহার করে নেওয়া হয়, এরপর থেকে তারা আমরা দেখেছি কয়েক দফায় প্রতি বছরই আসলে তারা এই আন্দোলন করেছেন। নানা সময় নানা সরকার, বিগত সরকার তাদেরকে আশ্বাস দিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন দাবি মেনে নেওয়া হবে, তবে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও তারা একবার আন্দোলনের ডাক দিচ্ছিল, কিন্তু তৎকালীন সময়ে সরকারের যে আশ্বাসে তারা স্থগিত করেছেন। এই আন্দোলনের বিষয়ে তারা বলছেন যে তারা বারবার সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ রেল মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে তারা জানিয়েছেন, কিন্তু কোনো ধরনের তৎপরতা দেখেননি, এবং সেটির ফলে বাধ্য হয়ে তারা আসলে 1 সপ্তাহ আগেই একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং সকল ধরনের ট্রেন চালানোর থেকে তারা আসলে বিরতি থাকবেন, এবং সেটিরই আজ বাস্তব প্রতিফলন তাদের এই কর্মবিরতি, এবং রাত 12টা বাজার সাথে সাথে তারা এই আন্দোলন শুরু করেছেন। আমরা চট্টগ্রাম রেল স্টেশনে ঘুরে এসেছি, সেখানে 12টার আগে যতগুলো ট্রেন ছিল অর্থাৎ 11:45 সর্বশেষ একটি ট্রেন ছিল, সেই ট্রেনটিও ছেড়ে গেছে, এবং রেলের যে স্টেশন ম্যানেজার তিনি আমাদেরকে জানিয়েছেন আগামীকালকে সকালে যে ট্রেনগুলো আছে অর্থাৎ রাতের 12টার পরে নির্ধারিতভাবে চট্টগ্রামে আর কোনো ট্রেন নেই অন্যান্য গন্তব্যের, ফলে সকাল 6:30টার পরে যে ট্রেনগুলো আছে নির্দিষ্ট সময়ের পরে সেই ট্রেনগুলোর টিকিট যাত্রী যারা রয়েছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটি তারা এখন নির্দিষ্ট করে জানতে পারেনি। তবে তারা বলছেন যদি কর্মবিরতি চলমান থাকে অথবা কোনো ধরনের সমাধান না আসে, ট্রেন চলাচল বন্ধ থাকলে তারা যাত্রীদের পূর্ণ টিকিটের টাকায় তারা ফেরত দিবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত এখানে রেলের যারা রানিং স্টাফ রয়েছেন অর্থাৎ লোকোমাস্টার, গার্ড, টিটি সহ যারা রয়েছেন সকলে আসলে এই আন্দোলনে যোগ দিয়েছেন। তারা চট্টগ্রামের যে পূর্বাঞ্চলের যে লোকোশেড রয়েছে যেখান থেকে ট্রেনগুলোর ইঞ্জিন যে রাকিব, আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে কতগুলো ট্রেন আসলে আটকা পড়েছে এবং সেখানে যেসব যাত্রীরা আটকা পড়েছে তাদের ভোগান্তি আসলে কেমন দেখেছেন? জি, চট্টগ্রামে আসলে 12টার পরে চট্টগ্রাম রেল স্টেশন থেকে 12টার পরে কোনো ট্রেন নেই, ফলে যাত্রীদের ভোগান্তি আমাদের সেভাবে চোখে পড়েনি, কারণ 12টার আগে যে ট্রেনগুলো ছিল তারা যথাসময়ে যাত্রীরা স্টেশনে এসেছেন। তবে আমরা টিকিট কাউন্টারের কথা বলেছি, অনেক যাত্রী যেহেতু সন্ধ্যা থেকে এই গণমাধ্যমগুলোতে এই আন্দোলনের খবর বলা হচ্ছিল, অনেকে আসলে দুশ্চিন্তা থেকে টিকিট ফেরত দিয়েছেন তারা, এবং বিকল্প হিসেবে তারা বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন। আমরা রাতে বাস কাউন্টারগুলোতে গিয়েছি, সেখানেও দেখেছি যাত্রীদের একটি ভিড় পড়েছে। তবে প্রভাবটি আসলে আগামীকাল সকাল থেকেই বোঝা যাবে সেই ট্রেনের যাত্রীদের ভোগান্তি, এবং সর্বশেষ কি সিদ্ধান্ত আসে হয়তো আগামীকাল দিনের বেলায় একটি সিদ্ধান্ত আসবে, এবং আশা করি সরকার তাদের দাবি মেনে নিবে বলে তারা সেটা আমাদেরকে জানিয়েছেন। জি, ধন্যবাদ। চট্টগ্রাম এবং কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।